আজকের ভিডিওর টপিক বিপদ মুসিবত থেকে মুক্তির আমল। প্রিয় বন্ধুগণ, আপনি কি এমন কোনো বিপদে আছেন যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না? মনে রাখবেন, বিপদ যত বড়ই হোক, আল্লাহর সাহায্য তার চেয়েও বড়। আজকের এই ছোট্ট আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় করতেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দোয়াটি আপনার আজই প্রয়োজন হতে পারে। হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়টি আল্লাহর সাহায্য আসার আগের মুহূর্ত। 1 নাম্বার আমল, বিপদের সময় নববী দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। অর্থ, মহান ও সহনশীল আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। মহান আরশের রব আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আসমানসমূহের রব, জমিনের রব এবং সম্মানিত আরশের রব আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। দলিল সহিহ মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2730। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় এই দোয়াটি পড়তেন। আমল নাম্বার 2, কিন্তু বিপদের মুহূর্তে আরেকটি দোয়া আছে যেটি একজন নবী ভয়াবহ বিপদের মধ্যে করেছিলেন আর আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আর দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আল আম্বিয়া 87 নম্বর আয়াত। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম কোন বিষয়ে এই দোয়া করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার দোয়ার জবাব দেন। কিভাবে আমল করবেন? এখন প্রশ্ন, আপনি কি করবেন? যখন বিপদ, ভয়, দুশ্চিন্তা বা কঠিন পরিস্থিতি আসে, তখন 1 নাম্বার আল্লাহর উপর ভরসা করুন, 2 নাম্বার গুনাহ থেকে তওবা করুন, 3 নাম্বার সালাতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যান, 4 নাম্বার উপরোক্ত দোয়াগুলো আন্তরিকতার সঙ্গে পড়ুন, 5 নাম্বার নিজের ভাষাতেও আল্লাহর কাছে সাহায্য চান। মনে রাখবেন, দোয়া শুধু মুখের সম্পদ নয়, দোয়ার সঙ্গে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসও থাকতে হবে। আপনার বিপদ হয়তো আপনার শক্তি পরীক্ষা করছে না, আপনার রবের দিকে আপনার ফিরে আসা পরীক্ষা করছে। কোরআনের আশার বাণী, আর কখনো মনে করবেন না আপনার সমস্যা আপনার সাধ্যের বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা আল বাকারা 286 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বিপদের সময় ধৈর্য ধরুন, দোয়া করুন এবং বৈধ উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা করুন। আজ আপনার চোখে যে সমস্যা পাহাড়ের মতো মনে হচ্ছে, আল্লাহর কাছে সেটি 1 মুহূর্তের ব্যাপার। তাই আজ থেকেই বিপদ এলে আতঙ্কিত না হয়ে প্রথমে আল্লাহকে স্মরণ করুন। উপরোক্ত দোয়াগুলো নিজে পড়ুন আর পরিবারের মানুষদেরও শেখান। আর যদি আপনি বিশ্বাস করেন বিপদের সময় একমাত্র আল্লাহই প্রকৃত সাহায্যকারী, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। ভিডিওটি একজন বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ার তার মনে আবার আল্লাহর উপর ভরসা ফিরিয়ে দিবে। আল্লাহ আমাদের সব বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।